সম্মানিত ভিউয়ার্স বৃন্দ, আহসান এক্সাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স বৃন্দ এবং আমার প্রিয় সহকর্মী বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব বাংলাদেশ পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্রাথমিক প্রস্তুতি এমসিকিউর পেনাল কোড আইনের প্রথম পর্বে ধারা 1 হতে 349 পর্যন্ত। তাহলে চলুন আমরা আমাদের আলোচনায় চলে যাই। প্রশ্ন 1 নম্বর প্রশ্নে বলছে, কনস্টেবল রহিম ঊর্ধ্বতন পদস্থ কর্মকর্তার আদেশে বেআইনি জনতার উপর গুলি চালালে একজন নিহত হলো। এখানে কে অপরাধ করেছে? ক কনস্টেবল রহিম, ক ঊর্ধ্বতন পদস্থ কর্মকর্তা, গ উভয়ই, গ কেউ নয়। এখানে সঠিক উত্তর হচ্ছে গ কেউ নয়। সঠিক উত্তর হচ্ছে গ কেউ নয়। এখন শিখবো 2। রহিম এবং একটি শিশু একটি আগুন প্রজ্বলিত ঘরের দ্বিতীয় তলায় রয়েছে। নিচের লোকজন একটি কম্বল ধরে রেখেছে। রহিম ছোট শিশুটিকে দ্বিতীয় তলা থেকে নিক্ষেপ করে। এখানে কে অপরাধ করেছে? ক রহিম অপরাধ করেছে, ক রহিম অপরাধ করে নাই, গ নিচের লোকজন অপরাধ করেছে, গ কেউ অপরাধ করে নাই। এখানে সঠিক উত্তর হচ্ছে গ কেউ অপরাধ করে নাই। পেনাল কোডের সাধারণ ব্যতিক্রম অনুযায়ী কেউ অপরাধ করে নাই। এখন শিখবো 3। পেনাল কোডের 99 ধারার পূর্ব শর্ত কয়টি? ক 2টি, ক 3টি, গ 4টি, গ 5টি। এখানে সঠিক উত্তর হচ্ছে ক 2টি। সঠিক উত্তর হচ্ছে ক 2টি। এখন শিখবো আমরা 4। দেহের আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে কি করা যায়? ক মৃত্যু ঘটানো যায়, ক গুরুতর আঘাত প্রদান করা যায়, গ প্রতিরোধ করা যায়, গ সবগুলো। এখানে সঠিক উত্তর হচ্ছে গ সবগুলো। এখন আমরা শিখবো 5। কোন ক্ষেত্রে দেহের আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করলে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়? ক ধর্ষণ, খ ব্যভিচার, গ অপহরণ, গ ক গ। এখানে সঠিক উত্তর হচ্ছে গ ক এবং গ, অপহরণ এবং ধর্ষণের ক্ষেত্রে। এখন শিখবো আমরা 6। কার কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না? ক সরকারি কর্মচারী, খ বেসরকারি কর্মচারী, গ উভয়ই, গ কোনোটাই নয়। এখানে সঠিক উত্তর হচ্ছে ক সরকারি কর্মচারী। এখন শিখবো আমরা 7। সম্পত্তি রক্ষার ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কোন ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায়? ক অগ্নিসংযোগ, খ অপথে গৃহপ্রবেশ, গ দস্যুতা, গ সবগুলো। এখানে সঠিক উত্তর হচ্ছে গ সবগুলো। এখন শিখবো আমরা 8। সরকারি কর্মচারী কবির পরোয়ানা বলে জমিরকে গ্রেফতার করার জন্য ক্ষমতা প্রাপ্ত হয়। রহিম এই তথ্য পাইয়া সবির যে জমির নয় তা জানিয়া ইচ্ছাকৃতভাবে কবিরের নিকট সবিরকে জমির বলে পরিচয় দেয় এবং গ্রেফতার করা হয়। এতে রহিম কি অপরাধ করেছে? ক প্ররোচনার অপরাধ, খ বিশ্বাসভঙ্গের অপরাধ, গ প্রতারণার অপরাধ, গ জালিয়াতির অপরাধ। এখানে সঠিক উত্তর হচ্ছে ক প্ররোচনার অপরাধ করেছে। এখন শিখবো আমরা 9। ক গ কে খুন করার জন্য খ কে পরিচিত করে। ক উক্ত প্ররোচনায় গ কে ছুরিকাঘাত করে। গ জখম হতে আরোগ্য লাভ করে। ক ও খ এর অপরাধ কি? ক তৈল ক প্ররোচনা, খ খুন, খ খুন, খ প্ররোচনা, ক গুরুতর আঘাত, খ প্ররোচনা, গ কোনটি না। এখানে সঠিক উত্তর হচ্ছে ক প্ররোচনা এবং খ খুনের অপরাধী হবে। এখন শিখবো আমরা 10। সরকারি কর্মচারী কবির তার সরকারি কার্যাবলী সম্পাদন সম্পর্কে রহিমকে অনুগ্রহ প্রদর্শনের জন্য পুরস্কার হিসাবে রহিম কবিরকে ঘুষ প্রদানের প্রস্তাব করে। কবির ঘুষ গ্রহণে অস্বীকার করে। রহিম পেনাল কোডের কত ধারায় অপরাধ করেছে? এটা হচ্ছে পেনাল কোডের, এখানে পেনাল কোড 109 ধারা, পেনাল কোড 110 ধারা, পেনাল কোড 112 ধারা, পেনাল কোড 116 ধারা। এখানে সঠিক উত্তর হচ্ছে যে পেনাল কোডের 116 ধারা। 116 ধারায় বলছে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ অনুষ্ঠিত না হইলে তার শাস্তির বিধান। এখন শিখবো আমরা 11। সরকারি কর্মচারী কর্তৃক অপরাধ সংগঠনের ষড়যন্ত্র গোপন করা বা নিবারণ করা তার কর্তব্য ছিল। এইরূপ অপরাধ মৃত্যুদণ্ডে দণ্ডনীয় হলে তার শাস্তি কি? ক মৃত্যুদণ্ড, ক যাবজ্জীবন কারাদণ্ড, গ 10 বছর কারাদণ্ড। এখানে সঠিক উত্তর হচ্ছে দণ্ডনীয় হলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। ক হবে সঠিক উত্তর, মৃত্যুদণ্ড। এখন শিখবো আমরা 12। অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য কতজন সদস্যের প্রয়োজন হয়? 1 জন, 3 জন, 2 বা ততোধিক, 5 জন। সঠিক উত্তর হচ্ছে গ 2 বা ততোধিক। এখন শিখবো আমরা 13। রাষ্ট্রদ্রোহের শাস্তি কি? ক
যাবজ্জীবন বা 7 বছর কারাদণ্ড, যাবজ্জীবন 5 বছর কারাদণ্ড, যাবজ্জীবন 3 বছর কারাদণ্ড, যাবজ্জীবন 2 বছর কারাদণ্ড। সঠিক উত্তর হচ্ছে ক, যাবজ্জীবন 7 বছর কারাদণ্ড। এখন শিখবো আমরা 14, বেআইনি সমাবেশের উদ্দেশ্য কয়টা? 2টি, 3টি, 4টি, 5টি। সঠিক উত্তর হচ্ছে গ, 5টি। এখন শিখবো আমরা 15, সরকারি কর্মচারী কবিরের স্ত্রী খালেদা কোনো বিশেষ ব্যক্তিকে একটি চাকরি দানের নিমিত্তে কবিরকে অনুরোধ করার প্রতিদান হিসাবে একটি উপহার গ্রহণ করেন। কবির তার স্ত্রীকে এইরূপ কার্য সম্পাদনে সহায়তা করেন। কবির এবং খালেদা পেনাল কোডের কত ধারায় অপরাধ করেছেন? এটি হবে পেনাল কোডের গ হচ্ছে সঠিক উত্তর 164 ধারা, 162 ও 63 ধারায় অপরাধের সহায়তার শাস্তি হচ্ছে 164 ধারা। এখন শিখবো আমরা 16, রহিম একজন গ্রাম চৌকিদার। সে জানে যে বড় একদল অপরিচিত ব্যক্তি তার গ্রামের মধ্যে দিয়ে পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা করিমের বাড়িতে ডাকাতি করতে গিয়েছে, কিন্তু গ্রাম চৌকিদার থানার কর্মকর্তাকে এই তথ্য প্রদান করে যে একদল সন্দেহভাজন চরিত্রের লোক তার গ্রামের মধ্যে দিয়ে একটি দূরবর্তী স্থানে ডাকাতি করতে গিয়েছে। এতে রহিম কি ধরনের অপরাধ করেছে? ক অনিষ্ট, ক সত্য তথ্য সরবরাহ, গ প্ররোচনা, গ প্রতারণা। এখানে সঠিক উত্তর হচ্ছে খ, অসত্য তথ্য সরবরাহ করেছে গ্রাম চৌকিদার। এখন শিখবো আমরা 17, মিথ্যা তথ্য প্রদানের শাস্তি কি? ক 6 মাস কারাদণ্ড, 1000 টাকা অর্থদণ্ড, ক 3 মাস কারাদণ্ড, 500 টাকা অর্থদণ্ড, গ 1 মাস কারাদণ্ড, 1000 টাকা অর্থদণ্ড, গ 1 মাস কারাদণ্ড, 500 টাকা অর্থদণ্ড। এখানে সঠিক উত্তর হচ্ছে ক 6 মাস কারাদণ্ড, 1000 টাকা অর্থদণ্ড, যা পেনাল কোডের 182 ধারায় বর্ণনা করা হয়েছে। এখন শিখবো আমরা 18 ধারা। প্রশ্ন 18, সরকারি কর্মচারী সরকারি কাজে বাধা দানের শাস্তি কি? 3 মাস কারাদণ্ড, 500 টাকা অর্থদণ্ড, 6 মাস কারাদণ্ড, 1000 টাকা অর্থদণ্ড, 1 মাস কারাদণ্ড, 1000 টাকা অর্থদণ্ড, 1 মাস কারাদণ্ড, 500 টাকা অর্থদণ্ড। এখানে সঠিক উত্তর হচ্ছে ক 3 মাস কারাদণ্ড, 500 টাকা অর্থদণ্ড। 3 মাস কারাদণ্ড, 500 টাকা অর্থদণ্ড। এখন শিখবো আমরা 19, পরোয়ানা বলে কোনো আসামিকে গ্রেফতারের সময় সরকারি কর্মচারী জনসাধারণের সাহায্য দাবি করলে সাহায্য না করলে তার শাস্তি কি? 6 মাস কারাদণ্ড, 500 টাকা অর্থদণ্ড, 3 মাস কারাদণ্ড, 500 টাকা অর্থদণ্ড, 2 মাস কারাদণ্ড, 200 টাকা অর্থদণ্ড, 1 মাস কারাদণ্ড, 500 টাকা অর্থদণ্ড। এখানে সঠিক উত্তর হচ্ছে ক 6 মাস কারাদণ্ড, 500 টাকা অর্থদণ্ড। পরোয়ানা বলে কোনো আসামিকে গ্রেফতার করার সময় যদি সরকারি কর্মচারী জনসাধারণের সাহায্য দাবি করে আর সাহায্য না করে তাহলে 6 মাস 500 টাকা অর্থদণ্ড। এখন শিখবো আমরা 20, নাজিরের বিরুদ্ধে জমিরের 1000 টাকার একটি ন্যায্য দাবি রয়েছে। জমিরের এই দাবির সমর্থনে রহিম এক মামলায় মিথ্যা শপথ গ্রহণ করে বলেছে নাজিরকে জমিরের দাবির ন্যায্যতা স্বীকার করতে শুনেছে। রহিম কি অপরাধ করেছে? ক প্ররোচনা করেছে, ঠকিয়েছে, মিথ্যা সাক্ষ্য দিয়েছে, কোনোটাই না। এখানে সঠিক উত্তর হচ্ছে গ মিথ্যা সাক্ষ্য দিয়েছে। এখন শিখবো 21, রহিম করিমকে খুন করেছে জানা সত্ত্বেও জমির রহিমকে সাজা থেকে বাঁচাবার উদ্দেশ্যে জমিরকে করিমের মৃতদেহটি লুকিয়ে ফেলতে সহায়তা করে জমির কোন দণ্ডে দণ্ডিত হবে? 3 বছর কারাদণ্ড, 5 বছর কারাদণ্ড, 1 বছর কারাদণ্ড, 7 বছর কারাদণ্ড। এখানে সঠিক উত্তর হচ্ছে ক 3 বছর কারাদণ্ড। এখানে সঠিক উত্তর হচ্ছে গ গ গ। যদি মৃত্যুদণ্ড হয় 7 বছর, যাবজ্জীবন কারাদণ্ড হয় 3 বছর। এখন শিখবো আমরা 23, কোন ব্যক্তির প্রতি আশ্রয় দানের ব্যতিক্রম প্রযোজ্য হবে না? স্বামী স্ত্রী, পিতামাতা, আত্মীয় স্বজন, দোষী ব্যক্তি। এখানে সঠিক উত্তর হচ্ছে গ দোষী ব্যক্তি। এখন শিখবো আমরা 24, সরকারি কর্মচারী হেফাজত থেকে আসামি পালিয়ে গেলে কি দণ্ড ভোগ করতে হবে? 3 বছর কারাদণ্ড, 4 বছর কারাদণ্ড, 1 বছর কারাদণ্ড, 2 বছর কারাদণ্ড। এখানে সঠিক উত্তর হচ্ছে গ 2 বছর কারাদণ্ড। সঠিক উত্তর হচ্ছে গ 2 বছর কারাদণ্ড। এখন শিখবো আমরা 25, মুদ্রা কোনটি? পদক, কড়ি, তাম্রখণ্ড, কোনটি না। এখানে সঠিক উত্তর হচ্ছে গ কোনটি না। মুদ্রা হচ্ছে ধাতব বস্তু অথবা স্ট্যাম্পযুক্ত দ্রব্য হবে। এখন শিখবো আমরা 26, সরকারি স্ট্যাম্প জাল করার শাস্তি কি? যাবজ্জীবন বা 10 বছর কারাদণ্ড, 14 বছর কারাদণ্ড, 7 বছর কারাদণ্ড, কোনটি নয়। এখানে সঠিক উত্তর হচ্ছে ক যাবজ্জীবন বা 10 বছর কারাদণ্ড। যাবজ্জীবন বা 10 বছর কারাদণ্ড। এখন শিখবো আমরা 27, ইচ্ছাকৃত কাজের দ্বারা কোনো ব্যক্তি মারাত্মক রোগের সংক্রমণ এর বিস্তার করলে কোন দণ্ড ভোগ করতে হবে? 2 বছর কারাদণ্ড, 3 বছর কারাদণ্ড, 4 বছর কারাদণ্ড, 5 বছর কারাদণ্ড। এখানে সঠিক উত্তর হচ্ছে 2 বছর কারাদণ্ড। ক হচ্ছে সঠিক উত্তর। এখন শিখবো 28, পেনাল কোড আইন অনুসারে সংক্রামক রোগ সংক্রান্ত নিয়ম কানুন লঙ্ঘন করলে কি শাস্তি ভোগ করতে হবে? ক 6 মাস কারাদণ্ড,
ক 1 বছর কারাদণ্ড, গ 2 বছর কারাদণ্ড, গ 3 মাস কারাদণ্ড। এখানে সঠিক উত্তর হচ্ছে ক 6 মাস কারাদণ্ড। সঠিক উত্তর হচ্ছে ক। এখন শিখবো আমরা 29, নির্ধারিত গতির চেয়ে অতিরিক্ত গতিতে মোটরযান চালনা করলে পেনাল কোড অনুসারে কোন ধারা মতে শাস্তি ভোগ করতে হবে? 277, 278, 279, 290। এখানে সঠিক উত্তর হচ্ছে গ 279, গ 279 ধারা। সঠিক উত্তর হচ্ছে গ 279 ধারা। এখন শিখবো আমরা 30, গণ উপদ্রবের শাস্তি কি? 500 টাকা জরিমানা, 200 টাকা জরিমানা, 300 টাকা জরিমানা, 1000 টাকা জরিমানা। সঠিক উত্তর হচ্ছে ক 500 টাকা জরিমানা। এখন শিখবো 31, কবরস্থানে অনধিকার প্রবেশের শাস্তি কি? 1 বছর কারাদণ্ড, 6 মাস কারাদণ্ড, 2 বছর কারাদণ্ড, 3 মাস কারাদণ্ড। সঠিক উত্তর হচ্ছে ক 1 বছর কারাদণ্ড। এখন শিখবো 32, রহিম একটি কূপের মুখে আড়াআড়িভাবে বাঁশের কঞ্চি পেতে মৃত্যু করতে পারে জেনেও তার উপর গাছ বিছিয়ে দেয়। জহির শক্ত মাটি মনে করে এর উপর চলতে গিয়ে কূপের ভিতরে পড়ে যায় এবং নিহত হয়। রহিম কি ধরনের অপরাধ করেছে? হত্যা, গুরুতর আঘাত, নরহত্যা, ক গ। এখানে সঠিক উত্তর হবে গ নরহত্যা, কার্যের মাধ্যমে মৃত্যু ঘটাইছে। এখন শিখবো আমরা 33, কোনটি নরহত্যা নয়? আঘাত দ্বারা মৃত্যু, মাতৃগর্ভে শিশুর মৃত্যু, জীবন্ত শিশুর মৃত্যু, গুরুতর আঘাত দ্বারা মৃত্যু। সঠিক উত্তর হচ্ছে খ মাতৃগর্ভে শিশুর মৃত্যু, নরহত্যা নয়। এখন শিখবো 34, রহিম উদ্দেশ্যমূলকভাবে জহিরকে এমন একটি লাঠি দ্বারা আঘাত করে যার ফলে কোনো ব্যক্তির মৃত্যু ঘটার ক্ষেত্রে যথেষ্ট হলেও জহির এর মৃত্যু হলে রহিম কি অপরাধ করেছে? জহিরের মৃত্যু হলে রহিম কি অপরাধ করেছে? নরহত্যা, খুন, অপমৃত্যু, সবগুলো। এখানে সঠিক উত্তর হচ্ছে খ খুন। এখন শিখবো 35, কবির একজন সাক্ষী, মামুন একজন ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেটের সম্মুখে সাক্ষ্যদানকালে ম্যাজিস্ট্রেট বলেন যে তিনি কবিরের একটি কথাও বিশ্বাস করেন না। কবির মিথ্যা শপথ প্রদান করতেছে, এতে কবির উত্তেজিত হয়ে ম্যাজিস্ট্রেটকে হত্যা করে কবির কোন দণ্ডে দণ্ডিত হবে? মৃত্যুদণ্ডে, যাবজ্জীবন কারাদণ্ডে, কারাদণ্ডে, ক খ। সঠিক উত্তর হচ্ছে গ ক খ। এখন শিখবো 36, পেনাল কোড অনুসারে খুনের ব্যতিক্রম কয়টি? ক হচ্ছে 2টি, ক হচ্ছে 3টি, গ হচ্ছে 4টি, ঘ হচ্ছে 5টি। সঠিক উত্তর হচ্ছে গ 5টি। এখন শিখবো 37, কে খুন করলে পেনাল কোড অনুসারে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়? কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি, মৃত্যুদণ্ডে দণ্ডিত ব্যক্তি, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি, সবগুলো। সঠিক উত্তর হচ্ছে গ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি। এখন শিখবো 38, রহিম একটি শিশুকে হত্যা করার উদ্দেশ্যে মরুভূমিতে রেখে আসে, পরবর্তীতে শিশুটি বেঁচে যায়। রহিম কি ধরনের অপরাধ করেছে? ক হত্যা, ক নরহত্যা, ক গ হত্যার উদ্যোগ, গ কোনটি না। এখানে সঠিক উত্তর হচ্ছে গ হত্যার উদ্যোগ করেছে। এখন শিখবো 39, ক চকে বিষ প্রয়োগ করে খুন করার উদ্দেশ্যে খাদ্যে বিষ মিশ্রিত করে চ এর চাকরকে প্রদান করে ক হত্যার উদ্যোগের জন্য কোন দণ্ডে দণ্ডিত হবে? 10 বছর কারাদণ্ডে, যাবজ্জীবন কারাদণ্ডে, মৃত্যুদণ্ডে, সবগুলো। এখানে সঠিক উত্তর হচ্ছে গ সবগুলো। এখন শিখবো আমরা 40, ঠক কাকে বলে? খুন করে, শিশু অপহরণ করে, অভ্যাসগত অপরাধী, গ সবগুলো। এখানেও সঠিক উত্তর হচ্ছে গ সবগুলো। এখন শিখবো 41, নারীর সম্মতি ছাড়া গর্ভপাত করে কিসের ক্ষেত্রে যে কাজটি মৃত্যু ঘটাতে পারে বলে অপরাধকারী অবগতি অপরিহার্য নয়? সম্মতি, মৃত্যু, জীবন, সবগুলো। সঠিক উত্তর হচ্ছে ক মৃত্যুর ক্ষেত্রে। এখন শিখবো 42, যদি কোনো ব্যক্তি কোনো শিশুকে গোপনে সমাধিস্থ করে বা শিশুর জন্ম গোপন করার চেষ্টা করে তাহলে তাকে কি শাস্তি ভোগ করতে হবে? 2 বছর কারাদণ্ড, 3 বছর কারাদণ্ড, 5 বছর কারাদণ্ড। সঠিক উত্তর হচ্ছে 2 বছর কারাদণ্ড, ক হচ্ছে সঠিক উত্তর। এখন শিখবো 43, কয় প্রকারের আঘাতকে পেনাল কোডে গুরুতর আঘাত হিসেবে আখ্যায়িত করা হয়েছে? 5 প্রকার, 6 প্রকার, 7 প্রকার, 8 প্রকার। সঠিক উত্তর হচ্ছে গ 8 প্রকার। এখন শিখবো 44, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে অবৈধ কাজ করিতে বাধ্য করার জন্য স্বেচ্ছাকৃতভাবে আঘাত প্রদান করে তাহলে তাকে কি শাস্তি ভোগ করতে হবে? 2 বছর কারাদণ্ড, 3 বছর কারাদণ্ড, 5 বছর কারাদণ্ড। হচ্ছে গ 10 বছর কারাদণ্ড। সঠিক উত্তর হচ্ছে গ 10 বছর কারাদণ্ড। এখন শিখবো 45, পুলিশ অফিসার রহিমকে চুরাই মাল কোথায় রেখেছে তা দেখিয়ে দিতে বাধ্য করার জন্য গুরুতর আঘাত প্রদান করেন,
তিনি পেনাল কোডের কোন ধারায় অপরাধ করেছেন? 330, 331, 332, 333। সঠিক উত্তর হচ্ছে 331 ধারা। সঠিক উত্তর হচ্ছে 331 ধারা। এখন শিখবো 46। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে চলাচলের পথে বাধা প্রদান করে তাহলে সে কি করেছে? অবৈধ অবরোধ, অবৈধ বাধা, আক্রমণ, অপরাধমূলক বল প্রয়োগ। এখানে সঠিক উত্তর হচ্ছে খ, অবৈধ বাধা। সঠিক উত্তর হচ্ছে খ, অবৈধ বাধা। এখন শিখবো 47। একটি ঘরের বাহিরে কয়েকজন অস্ত্রধারী লোক মোতায়েন করে এবং জকে বলে ঘর থেকে বের হলে তারা চুকে গুলি করবে। জকে কি করেছে? অবৈধ বাধা, অন্যায় নিয়ন্ত্রণ, অপরাধমূলক বল প্রয়োগ, আক্রমণ। সঠিক উত্তর হচ্ছে খ, অন্যায় নিয়ন্ত্রণ। এখন শিখবো 48। 10 বা ততোধিক দিবসের অন্যায় অবরোধের শাস্তি কি? 3 বছর কারাদণ্ড, 2 বছর কারাদণ্ড, 1 বছর কারাদণ্ড, 5 বছর। সঠিক উত্তর হচ্ছে ক, 3 বছর কারাদণ্ড। এখন শিখবো 49। কোন ব্যক্তির গতি সঞ্চার করা, গতি স্তব্ধ করা, গতি পরিবর্তন করাকে কি বলে? বল প্রয়োগ, আক্রমণ, অবৈধ বাধা, কোনটিই না। এখানে সঠিক উত্তর হচ্ছে ক, বল প্রয়োগ। ক হচ্ছে সঠিক উত্তর। এখন শিখবো 50। বল প্রয়োগের কয়টি উপায়ে গতির সৃষ্টি, গতিরুদ্ধ বা গতি পরিবর্তন করতে হবে? 2টি, 3টি, 4টি, 5টি। এখানে সঠিক উত্তর হচ্ছে খ, 3টি। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ। পরবর্তী পর্বে দেখা হবে।